16 ডিসেম্বর কিন্তু আনঅফিসিয়াল মোবাইলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই আনঅফিসিয়াল ফোনগুলো আদেও কি বন্ধ হচ্ছে কিনা, সেই বিষয় নিয়ে সরকার কতটুকু গুরুত্ব দিচ্ছে, সেই বিষয়গুলোই আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করবো বা বলবো। তো বলতে গেলে সর্বপ্রথম বলতে গেলে আনঅফিসিয়াল মোবাইল অনেক চাহিদা আছে বাংলাদেশে, কারণ অফিসিয়ালের যে দামটা আনঅফিসিয়াল কিন্তু আরো কম দামে পাওয়া যায়। এই জন্য আমাদের বাংলাদেশ মার্কেটে সবচেয়ে বেশি ফোন আনঅফিসিয়াল ফোনগুলোই কেনা হয়। তো সেই জন্য বলতে গেলে আনঅফিসিয়াল ফোনের মার্কেট ভ্যালু অনেক বেশি। তো সেই দিক থেকে যদি সরকার ওই আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দেয়, তাহলে মনে করবেন যে অনেক গ্রাহকের বিভ্রান্তি সৃষ্টি হবে। তো আবার ওরা কিন্তু আবার বন্ধ করে দিলে তারপরে কি হবে, বন্ধ করে দিলে বন্ধ করে দেওয়ার পরে মনে করেন যে ওনার বিটিআরসি ওরা আবার নতুন একটি সিস্টেম চালু করে রাখছে, যে ফোনগুলো 2018 সাল আগে ওইগুলা নিবন্ধন করতে হবে না, কিন্তু যে ফোনগুলো 18 সালে পরে কিনা 2018 সালে পরে ওই ফোনগুলোতে আপনাকে নিবন্ধন করে নিতে হবে। যা এই সুবিধা করার ফলে আপনার আনঅফিসিয়াল ফোনগুলো কিন্তু আপনারা অফিসিয়াল ভাবে নিবন্ধন করে নিতে পারবেন। আরেকটা কথা হলো যে অফিসিয়াল ফোনগুলো বন্ধ করার মূল কারণটা হচ্ছে যে মনে করেন একটা ফোন চুরি হয়ে গেল, এই ফোনটা লোকেশন ট্রেস করতে অনেক বিভ্রান্তি সৃষ্টি করতে অনেক সময় পাওয়া যায় না। বাংলাদেশে মনে করেন 70% মোবাইল চুরি হলে ওইখান থেকে 1-2% মোবাইল পাওয়া যায় চুরি হওয়া ফোন, আর বাদ বাকি এইগুলো পাওয়া যায় না। আবার অনেক হত্যাকাণ্ডের সাথে এই ফোনগুলো জড়িত থাকে। তো সেই দিক থেকে বলতে গেলে এই কারণেই তারা মূলত আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দিচ্ছে। তো সেই বিভ্রান্তিগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা তাদের মূল ফোকাসটা হলো আনঅফিসিয়াল মোবাইল অফ করে দেওয়া। আর এখন থেকে মনে করেন যে বাংলাদেশে যদি প্রবাসীরা ওই দেশ থেকে ফোনগুলো নিয়ে আসে, বাইরের দেশ থেকে যেমন ধরেন ক্রয় করে নিয়ে আসলো, এই ফোনগুলো যদি প্রবাসীরা এক মাসের বেশি বাংলাদেশে থাকে, তাহলে অবশ্যই ওই ফোনগুলো নিবন্ধন করে নিতে হবে, না হলে ওই ফোনের নেটওয়ার্ক সিস্টেমগুলো কাজ করবে না। তো ওভারঅল দিক থেকে বলতে গেলে এটা একটা বিভ্রান্তি সৃষ্টি করে। তাও সরকার যেটাই করে ভালোর জন্যই করলে আশা করি ভালো হবে। আর আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা যদি জানতে চান যে আনঅফিসিয়াল মোবাইলগুলো নিবন্ধন করে কিভাবে, তো ওইটা জানতে হলে অবশ্যই একটা কমেন্ট করে রাখবেন। অবশ্যই আমি এই বিষয়ে আর একটা বিস্তারিত ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।